ডিয়ার ভিউয়ার্স, এনসিটি 2010 সালে একটি দারুণ জিনিস আবিষ্কার করেছিল। 6 থেকে 14 বছরের শিশুদের সঠিক শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য যে টিচার খোঁজা হচ্ছিল, তা সেই সমস্ত টিচাররা যদি টেট বলে একটি পরীক্ষা যদি পাস করতে পেরে যেতেন, তাহলে তারা যেন একেবারে মানে সরস্বতীর বরপুত্র এরকম টিচার হয়ে যেত। তো এই রকমই এমন একটি জিনিস, এমন একটি পরীক্ষা তারা আবিষ্কার করে ফেলেছে, যেটা পাস করে সেই সমস্ত টিচাররা যখন পাশে এসে স্টুডেন্টদের পাশে এসে বসতেন, তখন সেই স্টুডেন্টরা তো এক্সেল স্টুডেন্ট হয়ে যায়। মানে এটাই মনে হয় যুক্তি, কারণ না হলে এরকম একটা এলিজিবিলিটি টেস্ট, যেটা জাস্ট একটা মেয়ার এলিজিবিলিটি টেস্ট, মিনিমাম এলিজিবিলিটি টেস্ট, তাকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে, অর্থাৎ যারা এক্সিস্টিং টিচার তাদেরকেও করতে হবে, এরকম একটা নির্দেশ থাকাটা কতটা যুক্তিযুক্ত। যদি আরটি অ্যাক্টকে সত্যিই মেনে চলতে হয়, 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার প্রতি যদি জোর দিতে হয় ফ্রি অবৈতনিক শিক্ষাটা এবং কোয়ালিটি এডুকেশন, এই কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে গেলে শিক্ষকদের কি শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য যে কোনো কাজে লাগানো যায়? এখন বহু শিক্ষক বিএলওর জন্য 1 মাস তারা বিভিন্নভাবে ব্যস্ত থাকবেন। এরপরেই আসবে ভোট। প্রায় সমস্ত শিক্ষকই ভোটের কাজে চলে যাবেন। ভোটটা তো একদিনের, কিন্তু তার যে প্রিপারেশান, প্রায় 2 মাস শিক্ষকরা টানা, শুধু তো ট্রেনিং নয়, ট্রেনিংয়ের সাথে সাথে শিক্ষকদের তো মেন্টাল যে প্রিপেয়ারনেস, সেটা তো থাকতেই হয়। একজন টিচারকে ভাবতেই হয়, তার অন্যান্য বিভিন্ন কারিকুলাম আছে, সেগুলো নিয়েও তার বহু সময় চলে যায় শুধু ওই কাজটা করতে। একজন বিএলও, যিনি বিএলওর কাজ করছেন, শুধু কি তিনি যখন বাড়ি যাচ্ছেন তখন সেই বাড়ি বাড়ি যাওয়াটাই তার ভিজিট হচ্ছে, বা যখন ফর্ম ফিল আপ করছে তখন শুধুই ফর্ম ফিল আপ করছেন? টোটাল তার 24 আওয়ার্স তিনি যতটুকু সময় ঘুমাচ্ছেন বা বাদ দিয়ে বাকি সময়টা টোটালি তার এই প্রেশারটা কাজ করে। তাহলে তিনি পড়াবেন কি? তিনি পড়াতেই পারছেন না। পড়াতে পারবেন? মিড ডে মিল প্রতিদিনের কাজ, কি বাজারটা হবে কালকে, কি খাওয়াতে হবে, কোথা থেকে বাজার হবে, রাঁধুনিকে কি ফোন করা হয়েছে কি না, জল কোথায় পাওয়া যাবে, এই সমস্ত কর্মকাণ্ডকে একসাথে দেখা। শুধু তো হ্যাঁ, হয়তো সব টিচাররা করেন না, কিন্তু পালা করে করে তো সবাইকে করতে হয়। একটা প্রাইমারি স্কুলে কতজন টিচার থাকেন? অর্থাৎ সোশ্যাল যে সমস্ত ওয়ার্কস আছে, সামাজিক কর্মকাণ্ডগুলোকেও টিচার দিয়ে করাবেন। আবার টিচারকে বলছেন টেট পাস করে এলেই তারা হচ্ছে গিয়ে একেবারে এক্সেল টিচার হয়ে যাচ্ছে এবং তারা স্টুডেন্টদেরকে মানে দারুণ পড়াবে। আমার তো মনে হয় পড়ানোটা ফ্যাক্টর নয়। আপনারা ভেবেছেন টেটটা পাস করলে তার টিচারের যে মানে ভেতর থেকে একটা কিছু বেরোয়, সেখান থেকে স্টুডেন্টরা নিয়ে নিতে পারে অটোমেটিক। আর আগে যে সমস্ত নন টেট টিচার ছিলেন, তাদের থেকে যে সমস্ত প্রফেশনালসরা বেরিয়েছেন, যাই ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন বা বিচারক বলুন, যারা আজকে বিচার দিচ্ছেন, প্রশ্ন তো উঠবেই। প্রশ্ন উঠাটা স্বাভাবিক যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে একটা এলিজিবিলিটি টেস্টকে কিভাবে অ্যাপ্লাই করা হয় বা করা যায়। ট্রেনিং ব্যাপারটা আলাদা। কোয়ালিটি এডুকেশনের জন্য ট্রেনিংটা খুব জরুরি, এটা 100% মানতে হবে। যদি আমরা না মানি তাহলে আমরা আহাম্মক। কিন্তু এলিজিবিলিটি টেস্ট, এটা কি করে রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয়? এলিজিবিলিটি টেস্ট তো মেয়ার একটা এক্সাম, তাকে পড়ে আসতে হয়, তিনি এক্সাম দেন, টেস্ট করা হয়, তিনি কতটা পড়েছেন, কতটা জানেন, কতটা নলেজেবল। তো একজন টিচার যখন 2010-এর আগে ঢুকেছেন, যখন এন্ট্রি নিয়েছেন, তখন তো যথেষ্ট তার নলেজের পরীক্ষা দিয়েছেন, বিভিন্ন পরীক্ষা দিয়েছেন। তো সেই পরীক্ষাগুলো পরীক্ষা নয়, ওই টেটটি দিলেই আপনাদের মানে টেটটি এমন একটি কিছু আর কি, সেটা দিলেই টিচার্সদের মধ্যে সেটা অটোমেটিক ঢুকে যায়। আর সেটা টিচার্সরা বসে থাকলেই, মানে তিনি তখন হয়তো বা মিড ডে মিলের কথা ভাবছেন, বা তিনি হয়তো ভোটের কোনো ডিউটির কথা ভাবছেন, বা তিনি হয়তো বিএলওর কোনো ডিউটির কোনো কথা ভাবছেন। ভাবতে ভাবতে অটোমেটিক্যালি সেখান থেকে স্টুডেন্টসরা পেয়ে যাবে। তাই তো টিচার্সদের দিয়ে অন্য সমস্ত কাজ করানো যাবে, শুধু পড়ানো বাদ দিয়ে। তো এনসিটি কি বলেছিল, এমএইচআরডি কি বলেছিল, টিচার্সদের কি টিউটি? দ্য টিচার শ্যাল মেনটেন এ ফাইল কন্টেনিং দ্য পিউপিল কিউমুলেটিভ রেকর্ড। ডিউটি যে পারফর্ম বাই টিচার্স, কি ডিউটি? বিএলও ডিউটি, ভোট নেওয়াটা ডিউটি, মিড ডে মিল ডিউটি, এগুলো কোনো কিছুই নয়। একজন টিচার টোটালি ডিভোটেড থাকবেন
স্টুডেন্টদের ডেভেলপমেন্টের জন্য, তাদের কিউমুলেটিভ রেকর্ড মানে মার্কশিট, প্রোগ্রেস রিপোর্ট, সমস্ত কিছু যা যা হলিস্টিক রিপোর্ট এখন যা এসছে সমস্ত কিছুর পেছনে তাদেরকে টাইম দিতে হবে। ফর এভরি চাইল্ড শ্যাল বি দ্য বেসিস ফর অ্যাওয়ার্ডিং দ্য সার্টিফিকেট ফর কমপ্লিশন অফ এলিমেন্টারি এডুকেশন। এই যে এখন হলিস্টিক রিপোর্ট কার্ড এসছে, এই হলিস্টিক রিপোর্ট কার্ডের যে কাজ রয়েছে সে মারাত্মক কাজ। এটা অহরহ প্রতি মুহূর্তে টিচারদেরকে এনগেজ থাকতে হয় স্টুডেন্টদেরকে দেখার জন্য, তাদের বিহেভিয়ারকে লক্ষ্য করার জন্য, কারণ এখানে তার রিফ্লেকশন আছে, প্রত্যেকটি স্টুডেন্টের রিফ্লেকশন হবে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে। আর সঠিক রিফ্লেকশন ঘটাতে গেলে একজন টিচারকে সর্বক্ষণ প্রত্যেকটি স্টুডেন্টকে পাই টু পাই তাদেরকে ইন্ডিভিজুয়ালি লক্ষ্য করতে হবে। ক্লাসরুম টিচিংটা মারাত্মক রকমভাবে এনগেজফুল করতে হবে। কিন্তু তাকে যদি সেই ক্লাসরুমেই সময় না দেওয়া হয়, তাকে ক্লাসরুমেই ঢুকতে না দেওয়া হয়, এমন অনেক কাজে তাকে ব্যস্ত রাখা হয়, তাহলে তিনি এই কাজগুলো করবেন কি করে? যেটা কাজ তার একজন টিচারের কাজ, পিউপিল কিউমুলেটিভ রেকর্ড ফর এভরি চাইল্ড শ্যাল বি দ্য বেসিস ফর অ্যাওয়ার্ডিং দ্য সার্টিফিকেট। আর কি এ টিচার ইন এডিশন টু দ্য ফাংশন স্পেসিফাইড ইন এত পারফর্ম দ্য ফলোইং ডিউটিজ: পার্টিসিপেশন ইন ট্রেনিং প্রোগ্রামস হলে অবশ্যই পার্টিসিপেট করবেন। পার্টিসিপেশন ইন কারিকুলাম ফর্মুলেশন, এই ট্রেনিং প্রোগ্রামস কী সংক্রান্ত? কোনো ভোটার ট্রেনিং নয়, বিএলও ট্রেনিং নয়, মিড ডে মিলের ট্রেনিং নয়, এগুলো হলিস্টিক সংক্রান্ত কোনো ট্রেনিং হলে অবশ্যই তিনি পার্টিসিপেট করবেন। সাবজেক্ট সংক্রান্ত কোনো ট্রেনিং হলে তিনি অবশ্যই পার্টিসিপেট করবেন। স্টুডেন্ট ডেভেলপমেন্ট সংক্রান্ত কোনো ট্রেনিং হলে তিনি অবশ্যই পার্টিসিপেট করবেন। পার্টিসিপেশন ইন কারিকুলাম ফর্মুলেশনের ক্ষেত্রে পার্টিসিপেট করতে বাধ্য। ডেভেলপমেন্ট অফ সিলেবি, ট্রেনিং মডিউলস অ্যান্ড টেক্সট বুক ডেভেলপমেন্ট, এগুলোর জন্য তো টিচার্স ডেভোটেড, তাদেরকে করতেই হবে, করা উচিত। কিন্তু পড়ানো বাদ দিয়ে বাদ বাকি সব কাজ হচ্ছে, কিন্তু পড়ানোটা যার জন্য তিনি এন্ট্রি নিচ্ছেন সে টেট পাস করলেই এটা এনশিওর কী করে হচ্ছে যে কোয়ালিটি এডুকেশন হচ্ছে? তাহলে এর জন্য কোনো কমিটি কেন গঠন হচ্ছে না? যে কোয়ালিটি এডুকেশন কেন হচ্ছে না? শুধুই টেট পাস টিচার ঢুকছে না বলেই তাহলেই কোয়ালিটি এডুকেশন হচ্ছে না? এটা যদি একটা কনসার্ন হয় যে টেটটাই ম্যান্ডেটরি, টেটটা করে নিতে হবে, টেটটা করলেই কোয়ালিটি এডুকেশন হবে, এটা কোন রিপোর্ট থেকে বলা হয়েছে? সেই রিপোর্টগুলো পাবলিশ করা হোক। তো এটি হচ্ছে ব্যাপার। আসলে ভেতরে কিছু গলদ আছে। সবাই যে যার দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু না কিছু করে বসে থাকে, যে এটা করে দিলেই আমার দায়িত্বটা শেষ, এইভাবেই চলছে। তো আমার মনে হয় টেট পাসটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই ডেভেলপমেন্টের অঙ্গই হচ্ছে, তা নতুন পদ্ধতি, নতুন ইনভেনশন অ্যাডেড হয়ে যাবে, কিন্তু সেই পদ্ধতি, সেই ইনভেনশনগুলো রেট্রোস্পেক্টিভলি সেটাকে এফেক্ট করে আসতে হবে এমন কোনো কথা নেই। সমাজ যত এগোবে তত নতুন অনেক কিছুই পদ্ধতিগত বদল হবে, এটা স্বাভাবিক সমাজের নিয়ম। তার মানে এই নয় সমাজে যা এক্সিস্টিং প্রসেসগুলো ছিল সেগুলোকে সঙ্গে ছুঁড়ে ফেলে দিতে হবে। তো এগুলোকে যুক্তি দিয়ে বিচার করা উচিত। যাই হোক, আপনারা বলবেন যে আপনারা আসলে কি মনে করছেন, সত্যিই কি টেট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যা সমস্ত টিচারকেই পাস করে নিতে হবে, নিলেই স্টুডেন্টরা খুব ভালো বুদ্ধিমান স্টুডেন্ট হতে পারবে, তারা এক্সেল স্টুডেন্ট হবে, কোয়ালিটি এডুকেশন পাবে? এটা কতটা যুক্তিযুক্ত? এবং আপনারা বলুন, সরকার বা এনসিটি যেভাবে মনে করছে, বা এখানে কোথাও না কোথাও সমস্ত কোর্ট, আমি মহারাষ্ট্রের যেখানে জাজমেন্ট হলো, সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর মহারাষ্ট্রে জাজমেন্ট হলো, সেখানেও কিন্তু মনে করা হয়েছে যেন টেট এমন একটা বিষয়বস্তু, এটা কোর্টেও এমন একটা ভাবে এটাকে প্রেজেন্ট করা হচ্ছে, বা তারাও যেভাবে এটা অ্যাকসেপ্ট করছেন, যেন টেট এমন একটা বিষয়বস্তু যেটা পাস করে কোনো টিচার যখন টিচিং করছেন তখন স্টুডেন্টরা কোয়ালিটি এডুকেশন পেয়ে যাচ্ছে। কিন্তু টিচার্সদেরকে যে এত কিছু কাজ করানো হচ্ছে টিচিং বাদ দিয়ে, শুধু টিচিং বাদ দিয়েই বাকি সমস্ত কাজে ইনভলভ করে রাখা হচ্ছে, কোয়ালিটি এডুকেশন কি করে হবে? তারপরে তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোথায়? একজন টিচারের হাতে এমন কিছু থাকে না ইনফ্রাস্ট্রাকচার, টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। আমাদের রাজ্যের হিসাবেই আমি বলছি, সারা দেশের বলতে পারছি না, কিন্তু আমাদের রাজ্যের হিসাবেই কতগুলি স্কুলে সঠিক টিচিং লার্নিং ম্যাটেরিয়াল আছে, কতগুলি স্কুলে ছাত্রছাত্রীরা ভালো ব্যবস্থা পাচ্ছে। যাই হোক, আপনারা এই বিষয়ে আরও ভালো বলতে পারবেন, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। এগুলি অবশ্যই সকলের মধ্যে পৌঁছে যাবে। এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।